নমস্কার বন্ধুরা, শুভ টক্স শোতে স্বাগতম। অবশেষে কাতার ভারতীয় এক্স নেভি অফিসারদের মৃত্যুদণ্ড বাতিল করল। এটা খুব ভালো খবর ভারতীয়দের জন্য। আজ থেকে কয়েক মাস আগে কাতার ভারতীয় এক্স নেভি অফিসার একজনকে আটক করেছিল। আটক করার কারণ হলো কাতার ও সৌদি আরব মিলে নিউক্লিয়ার সাবমারিন তৈরি করছে। এই নিউক্লিয়ার সাবমেরিনের তথ্য নাকি ভারতীয় এক্স নৌসেনা অফিসাররা অন্য দেশকে দিয়েছে। এই কারণেই 8জন ভারতীয় এক্স নৌসেনা অফিসারকে কাতার কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছিল। কিছুদিন আগে দুবাইয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে কাতারের প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছিল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কাতারে গিয়ে কাতার সরকারের কাছে এই বিষয়ে কথাবার্তা বলেছিল। 8জন ভারতীয় এক্স নৌসেনা অফিসারদের মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য কথাবার্তা বলেছিল। অবশেষে 27শে ডিসেম্বর কাতার কোর্ট ভারতীয় 8জন এক্স নৌসেনা অফিসারদের মৃত্যুদণ্ড বাতিল করল। এই 8জন ভারতীয় এক্স নৌসেনা অফিসারদের খুব তাড়াতাড়ি ভারতে নিয়ে আসা হবে। এই ভারতীয় নৌসেনা অফিসাররা খুব কষ্টে কাতারের জেলে আছে। তাদের মৃত্যুদণ্ড ঘোষণার কারণে তাদের আলাদা জেলে রাখা হয়েছে। সেখানে তারা অনেক কষ্টে আছে। একটা খুব মজার বিষয় হলো, কোন কোর্ট যদি কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ড ঘোষিত করে তাদের মৃত্যুদণ্ড বাতিল হয় না। এটা দেখে বোঝা যাচ্ছে ভারতের বিদেশ নীতি কতটা পরিবর্তন হয়েছে। 2014 সালে যখন প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছিলেন তখন তিনি কাতার গিয়েছিলেন। তখন তিনি কাতারের শেখের সাথে একটা চিঠি সাইন করেছিলেন। সেই চিঠিতে লেখা আছে যে ভারত যদি কাতারের কোন ব্যক্তিকে আটক করে, ভারত সরকার এই ব্যক্তিকে কাতার পুলিশের হাতে তুলে দেবে, তার যা কিছু ব্যবস্থা কাতার কোর্ট করবে। যাই হোক, আমাদের ভারতীয় এক্স নৌসেনা অফিসাররা ভারতে আসবেন, এটা খুব ভালো খবর। কিন্তু তারা ভারতে এসে বাড়ি যেতে পারবেন না। তারা ভারতীয় জেলেই থাকবে। ভারতীয় কোর্ট ব্যবস্থা নেবে তারা দোষী কিনা না। যাই হোক, ভারতবাসীর আজ গর্বের দিন যে আমাদের ভারত এবং ভারতের বিদেশ নীতি এতটাই শক্তিশালী হয়েছে। একটা কথা মানতেই হবে, এখন যে সরকার আছে তারা আগে সরকারের তুলনায় অনেক শক্তিশালী। আপনাদের মতামত জানাবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।